নমস্কার বন্ধুরা, রেবার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। ক্ষীরোদ কাতলা বহু পুরাতন এই রেসিপি আমাদের মা ঠাকুমার হেসেলে হয়তো প্রায়শই হতো। রোজকার একঘেয়ে মাছের রেসিপি থেকে কিছুটা আলাদা এই রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত। আর এই রেসিপির জন্যে উপকরণও লাগে খুবই সামান্য। চলো তবে শুরু করি আমার আজকের রান্না ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। এখানে আমি কাতলা মাছের গাদের দিক নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার অল্প করে একটু লবণ মাছগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 10 মতো মাছগুলো এইভাবে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। প্রথমেই বলেছি এই রান্নায় বিশেষ তেমন কোনো উপকরণ লাগে না। এখানে নিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ, দুটোই ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে হাফ করে নিলাম। তারপর খুব ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কেটে নেবার পর এবার টমেটোটাও কেটে নেব। প্রথমে টমেটোটা দুফালি করে কেটে নিচ্ছে। এবার টমেটোটা টুকরো টুকরো করে অর্থাৎ খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ ও টমেটো দুটোই আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, অর্থাৎ টমেটো আর পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার আমি নেক্সট পর্যায়ে শুরু করছি। এখানে আমি 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু গরম বা ঠান্ডা দুধ নিইনি, রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা। তারপর খুব ভালো করে ময়দাটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো ভিতরে ডেলা না থাকে। রান্নার শুরুতেই গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এক্ষেত্রে তোমরা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তারপর তেলটা খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মাখানো কাতলা মাছগুলো। খুব সাবধানে মাছগুলো তেলের মধ্যে ছাড়বে। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব। মাছের একটা দিক ভাজা হয়ে যাবার পর প্রত্যেকটা মাছ এবার উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজার জন্য। খুব আস্তে আস্তে স্প্যাটুলা দিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই রান্নাতে খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজতে লাগবে না। এখানে মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তাই অন্য একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নেবার পর কড়াই শুদ্ধ তেল গ্যাসের ওপর রেখে চট করে একটু মশলা বেটে নিচ্ছি। এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ আর দিচ্ছি একটা দারচিনি। ছোট টুকরো করে নিয়েছি দারচিনিটা। এবার এগুলো একটু থেতো করে নিচ্ছি। থেতো করা মশলাটা এবার কড়ার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটা মোটামুটি 5-6 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি।
কড়ার তেলের মধ্যে দেয়া থেতো করা মশলা থেকে যখন ভাজার গন্ধ বের হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেবার পর মিডিয়াম ফ্লেমে হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেবার পর একটু নেড়ে কড়াতে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। 2-3 মিনিট বাদে কড়ার ঢাকা খুলে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে, অর্থাৎ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষতে থাকবো। এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি, অর্থাৎ মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। যে কোনো রান্নাতেই যদি তুমি লো ফ্লেমে মশলাটা কষিয়ে নাও, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি যে 1 গ্লাস দুধে ময়দা গুলে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দুধটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত দুধটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, লঙ্কা দুটো একটু চিড়ে নিয়েছি। এবার সবটা একটু ফুটিয়ে নেব। মশলা সমেত দুধটা দেখো এখানে বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবার পর ভালো করে হালকা হাতে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট মতো লো ফ্লেমে এটা রান্না করব। 5 মিনিট গ্রেভি সমেত মাছটা ফুটিয়ে নেবার পর দেখো গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। যেহেতু দুধের মধ্যে ময়দা দেওয়া ছিল, তাই বেশি ফোটাতে হয়নি, অল্প সময় দুধটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ভালো ঘি। তারপর হালকা করে সবটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস অফ করে দিলাম আর 2 মিনিট মতো কড়াতে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এখন ক্ষীরোদ কাতলা পরিবেশনের জন্য একদম রেডি। পুরোনো দিনের এই চটজলদি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবি। আর এই রকম অনেক রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।